আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে আমি অবসর টাইমে যে কাজগুলা করেছি, আমি ভালোবেসে যে কাজগুলা করেছি ওইটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি। এই তো এটা আর কি ডাইনিং রুমে মেন দরজার পাশেই আমি যেরকম করে পেরেছি আমার নিজের মতো করে করার চেষ্টা করেছি। এখানে আমি রঙিন আর্ট পেপার দিয়ে ফুলগুলা বানিয়েছি। আর ফুলের মাঝখানে যেগুলা দিছি এগুলো আসলে পমপম, একটা করে পমপম বসাই দিছি। আমি 10 টাকা গজ আর কি লেস কিনেছিলাম। তাহলে চলুন আমার নিজের হাতে করা আর একটা কাজ দেখে নিই। এই তো আমি সুইচ বোর্ডটা আমি এভাবে করার চেষ্টা করেছি, আমি যেভাবে পারি ওইভাবে করেছি আর কি। এই তো আমার নিজের হাতে করা একটা কাজ। এখানে আমার ব্যবহার করা কুলাটা আমি রং করেছি এবং কুলা যেহেতু দুইটা এই জন্য আর একটা দিয়ে আর কি আমি এভাবে একটু আমার ওয়ালটা একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এই পাখাগুলো আমি আসার সময় বাড়ি থেকে আসার সময় ফেরিঘাট থেকে কিনেছিলাম, 20 টাকা করে নিয়েছিল। পারি এইভাবে করে ফুল এঁকে নিয়েছি। তাহলে চলুন আমার হাতে করা আর একটা কাজ দেখে নিই। এই তো আমি ফেভিকল আঠার বালতি দিয়ে আমি এরকম টুল বানিয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু পাটের দড়ি কিনে নিয়ে আমি এগুলা দিয়ে আর কি গ্লুগান দিয়ে, হট গ্লুগান দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। টুলের মধ্যে যে ফুলগুলো লাগিয়েছি এইগুলো আসলে শপিং ব্যাগ দিয়ে। তাহলে চলুন আমার কাছে 2টা বালতি আছে, আমি আরেকটা বালতি দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এই বালতিটাও এইভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তাহলে চলুন আর একটা কাজ দেখে নেওয়া যাক। এই তো আমি যে আর একটা সুইচ বোর্ডের পাশে এইভাবে সুন্দর করে একটু লাল বেঁকে রং করে নিয়েছি। এই তো এখানে আমি শপিং ব্যাগ কেটে আর রঙিন আর্ট পেপার, এটা আর কি আর্ট পেপার, এটা সাদা আর্ট পেপার ছিল, আমি রং করে নিয়েছি, সবুজ রং করে পাতা বানিয়ে নিয়েছি। আর এগুলো হলো শপিং ব্যাগ, লাল এবং সাদা শপিং ব্যাগ দিয়ে ফুলগুলা বানিয়েছি। এই তো আর একটা সুইচ বোর্ড, পাশে এরকম একটা গাছ এঁকে নিয়েছি। আর এই তো এখানে যেভাবে লাভ এঁকে নিয়েছি, জানালা এবং বারান্দার দরজার পাশে অল্প একটু জায়গা ছিল ওয়াল, ওই ওয়ালটুকু আমি এভাবে রং করে নিয়েছি। আর এখানে একটা সুইচ বোর্ড আছে। এই তো এটা একটু বড় করে করেছি, আমি চেয়েছিলাম আর কি একটা বড় গাছ আঁকবো, ওইভাবে গাছটা সুন্দর করে আঁকতে পারিনি, তারপর আমি এইভাবে ফুল বানিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো আমি আলু দিয়ে করেছি, আলু কেটে নিয়ে তারপরে আলু দিয়ে আর কি করা। আর এই তো আর একটা ফ্রেম বানিয়ে নিয়েছি। এই ফ্রেমটা বানিয়েছি কার্টুন দিয়ে ফ্রেম বানিয়ে তারপর আমি কালো রং করে দিয়েছি। আর মাঝখানে আছে সাদা আর্ট পেপার, আর ফুলগুলো তো রঙিন আর্ট পেপার দিয়ে করেছি। আর ফুলের মাঝখানে যে কালো অংশটুকু এগুলো আমি পমপম লাগিয়ে দিয়েছি আর কি। আর এই হাতের কাজগুলো আসলে আমার হাজবেন্ডের করা। আর ফ্রেমটা আমি 99 থেকে কিনে এনেছি। আর মাঝখানে যে এম লেখা আর মাহি লেখা এটা আমার মেয়ে নিজে লিখেছে নিজের হাতে। কাজটা কিন্তু অনেক সুন্দর, এটা সুতা দিয়ে করা। আজকে আমি লাস্ট যে কাজটা দেখাচ্ছি, এটা আমার কাছে সবথেকে প্রিয়। এটা আমি বোতল দিয়ে আর কি করে নিয়েছি। এই বড় বোতলটা আসলে ইসের ভিনেগারের বোতল কাচের, আর মাঝখানটা সসের বোতল, আর ছোট পিচ্চিটা কাস্টার অয়েলের বোতল। এগুলো আমি স্প্রে রং দিয়ে আর কি করেছি।
আর এগুলো তো আর্টিফিশিয়াল ফুল, দেখেই বুঝতে পারছেন। ফুলগুলো আমি গতবার বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। এই বোতলটা ডেকোরেশন করার পরে আসলে ফুলগুলো আমার কাজে দিয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে বোতলটা। আর আমার হাতের কোন কাজটা ভালো লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আশা করি।